হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকালে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট দিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কি চলছে। টেন অফ সোর্স। সকাল সকাল এত পেনফুল অবস্থা কেন তোমার প্রিয় মানুষটির? কিছু একটা মেজর ঘটনা ঘটেছে তোমার প্রিয় মানুষটির লাইফে, ঠিক আছে? সেই জন্যে এরকম পেনফুল অবস্থা, বেশ পেনফুল অবস্থা বা বেশ পেন ফিল করছে আজকে কিন্তু সকাল সকাল। আমি দেখব ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি এই হাল বা এই দুর্দশা কে করলো। ফার্স্ট কার্ড নেগেটিভ কার্ড, একটা মানে হেভি নেগেটিভ কার্ড যাকে বলে। আমি দেখব তোমার প্রিয় মানুষটির এই হাল কে করলো, কেনই বা এই জায়গায় এসে পৌঁছালো। খুব পেনফুল অবস্থায় আছে তোমার প্রিয় মানুষটি, প্রচুর পেনফুল অবস্থায় আছে। কিভাবে হলো? কোনো একটা মানুষকে সে নিঃস্বার্থভাবে, মানে নিঃস্বার্থ ঠিক না, অন্ধের মতো ভরসা করেছিল। সেই মানুষটা তাকে আঘাত করে দিয়েছে। ফাইটিং একটা হয়েছে একটা কারোর সঙ্গে, প্রচুর পরপর দুটো টাওয়ার লাফ দিয়ে চলে এলো, টাওয়ার নিজের থেকে চলে এলো এবং 9 অফ সোর্সের ঘা। একটা মানে তোমার প্রিয় মানুষটি ফ্রেন্ড প্রচুর পেন পেয়েছে। কারোর সঙ্গে একটা ফাইটিং হয়েছে, যাকে খুব ভরসা সে করেছিল, এমনও হতে পারে যেখানে প্রচুর ইনভেস্ট করেছিল। ফাইটিং হয়েছে, একাধিক আঘাত পেয়েছে এবং টাওয়ার হয়ে গেছে। একটা কোনো মানুষের যার উপর প্রচুর সে ভরসা করেছিল, সে তাকে প্রচুর আঘাত দিয়েছে ফ্রেন্ড। এই হচ্ছে এক প্রকারের বলতে গেলে মানে মারাত্মকভাবে যে জিনিসটা প্রায় মানুষের জীবনে হয়ে থাকে, যাকেই ভরসা করবে সেই এইভাবে পেন দিয়ে দিয়ে তোমাকে টাওয়ার করে দিয়ে, টাওয়ার মুভমেন্ট বানিয়ে দিয়ে সে কেটে পড়বে। তোমার প্রিয় মানুষটির সঙ্গে সেই রকম, যে একটা ভরসা করেছিল, কাউকে অন্ধের মতো ভরসা করেছিল, প্রচুর ভরসা করেছিল। সেখানে তোমার প্রিয় মানুষটি ভরসা করেই প্রচুর ইনভেস্টও করেছিল, বিশেষ করে ইমোশান, প্রচুর ইমোশান সে কিন্তু প্রয়োগ করেছিল বা ইনভেস্ট করেছিল, মানুষটাকে প্রোভাইড করেছিল। সেই মানুষটার সঙ্গে প্রচুরভাবে কিন্তু ফাইটিং একটা পরিবেশ তৈরি হয়ে যায় এবং প্রচুর পেন পেয়েছে সেই মানুষটার কাছ থেকে এবং বিচ্ছেদ হয়ে গেছে। তার জন্য এই রকম একটা এই কার্ডে কতগুলো নেগেটিভ কার্ড চলে এলো। দেখো তোমার প্রিয় মানুষটি আজকে হাল খুব খারাপ। আমি দেখব সে তো এই রকম অবস্থায় আছে, পেনফুল একটা অবস্থা, প্রচুর পেনফুল অবস্থা। একটা বিচ্ছেদ টাওয়ার একটা কারোর সঙ্গে হয়েছে ফ্রেন্ড। তার হতে পারে ফ্রেন্ড, সে তার ফ্যামিলির কেউ হতে পারে, কি তার ফ্রেন্ড কেউ হতে পারে, কি লাভ রিলেশনশিপ হতে পারে, যে কোনো ক্ষেত্রে হতে পারে, যাকে সে প্রচুর ভরসা করেছিল। হতে পারে ফ্রেন্ড তুমি হয়তো জানবে যে সে কোন মানুষটার উপরে প্রচুর ভরসা করেছিল এবং প্রচুর প্রায়োরিটি দিয়েছিল, তার সঙ্গে আজকে টাওয়ার মুভমেন্ট হয়ে গেছে। এই জন্য এই অবস্থা। আমি দেখব তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আরও কী চলছে। এই তো অবস্থায় আছে, বেশ পেনফুল অবস্থায় তোমার প্রিয় মানুষটি আছে, বেশ পেনফুল অবস্থায়। লজিক্যাল মাইন্ড ব্যবহার করছে, সোর্সে আবার সোর্স এসছে, লজিক্যাল মাইন্ড ব্যবহার করছে এবং সে কিন্তু নিজেকে স্ট্রং বানানোর চেষ্টা করছে। এই সময় ইগো, রাগ, এই সব জিনিসগুলো যেন একদম মানে ফুলফিল হয়ে আছে পুরো, হ্যাঁ পুরো ফুলফিল হয়ে আছে প্রচুরভাবে। এগুলো হওয়াটাই স্বাভাবিক। গিল্টি, এই সকল নেগেটিভ এনার্জিগুলো প্রচুরভাবে ভরে আছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। জাস্টিস চায়, হয় সে জাস্টিস দিতে চায়, না হয় সে জাস্টিস চাইছে। আমি দেখব সে কী জাস্টিস দিতে চায় নাকি জাস্টিস নিজে পেতে চায় বা কোথায় সে জাস্টিস চাইছে। সে এই কারণে হতে পারে ফ্রেন্ড যে সে যে মানুষটাকে ভরসা করেছিল না, প্রচুর হয়তো প্রোভাইড করেছিল, সে যে তাকে মানে তার সঙ্গে যে একটা টাওয়ার হয়ে গেছে, একটা বিচ্ছেদ হয়ে গেছে, হতে পারে সে হয়তো সেখানে জাস্টিস চাইছে। তাও আমি এই পয়েন্টটা একবার দেখব, জাস্টিস চায় সে, তাকে অবশ্যই সেই মানুষটা যাকে জগৎ বানিয়েছিল সে স্ট্রং করার চেষ্টা করছে বা রিস্ক নিয়েছিল। টাওয়ার, আবার সেই টাওয়ার, জাস্টিস সেইখানেই চাই ফ্রেন্ড। এই একটু আগে এই জিনিসটাই আমি তোমাকে বলেছিলাম যে টাওয়ার যেখানে হয়েছিল, এই টাওয়ারের কাছেই জাস্টিস চাইছে। এইখানে যে আমার সঙ্গে যে টাওয়ার অন্যায় করা হয়েছে, একটা টাওয়ার মুভমেন্ট দিয়ে একটা অন্যায় করা হয়েছে, আমি যে প্রচুর প্রোভাইড করেছিলাম সেই মানুষটার কাছে আমি জাস্টিস চাই, বা সেই তার কর্মা রিটার্ন হোক, কি সেই মানুষটা ঠিক হয়ে যাক বা যাই কিছু একটা,
মোটামুটি জাস্টিস কিন্তু সে সেইখানেই চাইছে। তোমার প্রিয় মানুষটি জাস্টিস সেইখানে চাইছে যার সঙ্গে টাওয়ার হয়ে গেছে। কিছু একটা মারাত্মকভাবে একটা সোল শক তোমার প্রিয় মানুষটি খেয়েছে, সোল শক একটা খেয়েছে, হওয়া দরকার ছিল। হয়তো তুমি জানবে, তাকে চেনো হয়তো, যেই হয়তো এখন এই কথাটা বলার পর বা আমি যে বললাম যে তুমি হয়তো চেনো সেই মানুষটাকে, তোমার ফার্স্টে যেই মানুষটার ছবি হয়তো আসছে দেখবে হয়তো সেই মানুষটা, এমনও হতে পারে, হ্যাঁ না ফ্রেন্ড? সে এখন কিন্তু ইমোশান প্রোভাইড করতে চায় না, সে মানে বিশেষ করে কাউকে সে দিতে চাইছে না। সে চাইছে যে আমি আমার নিজের মধ্যে নিজেকে রাখি, এখন আর কাউকে ইমোশান নয়। এটা তার ফ্যামিলির কেউ হতে পারে, বিশেষ করে ফ্যামিলির কেউ, বা ফ্যামিলি বানিয়েছিল যাকে নিয়ে। ঠিক আছে ফ্রেন্ড, এখানে এনার্জি দুটো এসছে, যাকে নিয়ে ফ্যামিলি বানিয়েছিল অথবা ফ্যামিলির কোনো একটা সদস্য যাকে প্রচুর প্রোভাইড করেছিল, এবং সেইখানে সে টাওয়ার মুভমেন্ট একটা হতে পারে, সেই মানুষটার সঙ্গে কর্মা একটা ছিল বা কার্মিক্সের সম্পর্ক, সেইখানে ইউনিভার্স টাওয়ার মুভমেন্ট দিয়ে দিয়েছে। কারণ ফ্রেন্ড, এখন যে 5 পোর্টাল আছে, 1 থেকে 10 তারিখ পর্যন্ত 5 পোর্টালের একটা ভালোই একটা ভারী এনার্জি থাকবে, যেখানে কার্মিকদের হিডেন বিষয় সামনে বেরিয়ে আসবে। সেই জন্য প্রচুর টাওয়ার মুভমেন্ট চলছে, কার্মিকদের উপরে টাওয়ার সব থেকে বেশি আসছে। 1 থেকে 10 তারিখের মধ্যে কার্মিকদের উপরে সব থেকে বেশি টাওয়ার মুভমেন্ট তৈরি হবে। তো তোমার প্রিয় মানুষটির সঙ্গেও ঠিক সেরকম একটা টাওয়ার মুভমেন্ট ঘটানো হয়েছে, কার্মিকের সঙ্গে একটা বিচ্ছেদ ঘটানো হয়েছে কোনো না কোনো ঘটনা দিয়ে, যে এ কার্মিক তুমি সেখানে গিয়ে কেন এই ধরনের ব্যবহারগুলো করছো বা এই ধরনের করছো কেন, তাকে শেখানো হচ্ছে যে কোথায় কোনটা প্রোভাইড করতে হয়, সেটুকু নলেজ তোমার প্রিয় মানুষটির নেই। তাই ফ্যামিলির কেউ হতে পারে সে বাইরের। দেখো, ফ্যামিলির মানেই যে সে সোলমেট হবে কি সে হচ্ছে তোমার আদার হাফ হবে এমন কোনো কথা নেই। ফ্যামিলির মানুষের সঙ্গেও কার্মিক থাকতে পারে, হ্যাঁ না ফ্রেন্ড? আরও আমি দেখব তোমার প্রিয় মানুষটি মন মস্তিষ্কে আরও কী চলছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আরও কী চলছে। সে আর সেইখানে আর কোনো দিনও সেইখানে ইমোশান আর ইনভেস্ট করবে না, সে প্রতিজ্ঞা করে নিয়েছে। যার সঙ্গে টাওয়ার হয়েছে না ফ্রেন্ড, সে যে কার্মিক, তার এমন কিছু হিডেন বিষয় বেরিয়ে চলে এসেছে যে সে আর সেখানে কোনো দিন হতে পারে সে ইমোশান এখন হয়তো বোঝানোর চেষ্টা করছে তোমার প্রিয় মানুষটিকে, কিন্তু এমনভাবে তার হার্ট ব্রেক হয়ে গেছে যে সে আর কোনো দিন সেখানে ইমোশান আর প্রোভাইড করতে যাবে না। সে চাইছে যা হওয়ার হয়ে গেছে, আমি দিয়ে দিয়েছি, আমি আর চাই না তোমাকে, হ্যাঁ না? সে একদম পুরো রেড ফ্ল্যাগ দেখিয়ে দিয়েছে, সে চায় না আর তার সঙ্গে কোনোভাবেই, সে আর মানসিক দিক থেকে অ্যাটাচ হতে চায় না তার সঙ্গে। সে এই সময় যে হচ্ছে নিজের মনের মধ্যে যে লজিক্যাল মাইন্ড ব্যবহার করছে, সে এখন ভাবছে যে অ্যাকচুয়ালি কাকে ভালোবাসা উচিত, কে অ্যাকচুয়ালি আমার আদার হাফ, হ্যাঁ না? সে কিন্তু একটা কারোর প্রতি লাভ ফিল করছে আজকে, বা তার প্রেম ভালোবাসা অন্য কোথাও আছে, সে এইরকমটা ভাবছে। হয়তো সে যাকে ভালোবেসেছিল সে হয়তো সেই জায়গাটা তাকে দেয়নি, তাই সে লজিক্যাল মাইন্ড দিয়ে দেখছে যে অ্যাকচুয়ালি আমাকে কে ভালোবাসে বা আমার ভালোবাসা কোথায়। ঠিক আছে ফ্রেন্ড, সে লজিক্যাল মাইন্ড ব্যবহার করে এইটা দেখছে যে কে আমাকে অ্যাকচুয়ালি ভালোবাসে। কার্মিককে সে মন থেকে ভালোবেসেছিল, ইমোশন সে কিন্তু প্রচুর প্রোভাইড করেছিল, কিন্তু কার্মিক দেখিয়ে দিয়েছে তার হিডেন চেহারা। কার্মিক আজ নয় কাল ফ্রেন্ড অবশ্যই তার নিজের চেহারা দেখাবে। সেই ইউনিভার্স কোথা দিক দিয়ে কীভাবে দেখাবে সেই ইউনিভার্স জানে। সে জাস্টিসের জন্য প্রার্থনা করছে, বা জাস্টিসের জন্য কিন্তু একটা হয় না, সে অপেক্ষা করছে যে জাস্টিস কবে তার লাইফে আসবে, এবং সে চাইছে যে বিশেষ করে অর্থনীতির উপরে কিন্তু সে সবথেকে বেশি ফোকাস করছে, যে কোনো উপায়ে সে আর হয়তো টাকা পয়সার লেনদেন সেই মানুষটার সঙ্গে করতো, সে টোটালি স্টপ করে দেবে। আবার সে ভাবছে যে আর নয়, আমি অনেক দিয়ে এখন ঠকে গেছি, আর আমি কারোর জন্য কিছু দিতে পারবো না, আমি নিজের উপর ফোকাস করি, নিজের কথাই ভাবনা চিন্তা করি। অনেক দিয়েছি, আমি শুধু দিয়েই যাচ্ছি, হ্যাঁ না? বিনিময়ে আমার কাছে কিছু নেই, আমি শুধু দিয়েই যাচ্ছি। সে চাইছে তার সম্পর্কে সাকসেস চাইছে, একটা সে সম্পর্কে সাকসেস চাইছে, যে এখন আর লেনদেন কারোর সঙ্গে চায় না। সে দেখছে যে লজিক্যাল মাইন্ডে দেখছে যে কার প্রতি তার প্রেম আছে, কার প্রতি তার ভালোবাসা আছে, সে চায় যে তারই সঙ্গে ইমোশন জুড়ে আছে, যে তারই সঙ্গে সে ভিক্টরি চায়। সে এখন কিন্তু ধীরে ধীরে বুঝতে পারছে কার্মিক একটা টাওয়ার বেশ বড় মাপের তোমার প্রিয় মানুষটির সঙ্গে ঘটেছে। এই যে ফ্যামিলির সঙ্গে, ফ্যামিলি থেকে পুরো ঘুরে গেছে তার। এই কার্ডটা ক্লিয়ারিফাই করার সময় এসেছিল ফ্রেন্ড, ভালো করে দেখো, এই কার্ডটাই এসেছিল। সেই যে তার ফ্যামিলির কেউ আছে
যেখানে প্রচুর ইমোশন সে প্রোভাইড করে দিয়েছিল এবং সেই তাকে এই হাল দেখিয়ে দিয়েছে। তার জন্যই এটা ফ্যামিলি এনার্জি, সব থেকে বেশি ফ্যামিলি কোনো কার্মিক ছিল সম্পর্ক, কার্মিক কোনো একটা রিলেশনশিপ ছিল বা কার্মিক কোনো সার্কেল ছিল কোনো মানুষের সঙ্গে, সেই কার্মিক সার্কেলের এন্ড হয়েছে এবং তোমার প্রিয় মানুষটি অবশ্যই সেখানে প্রচুর প্রোভাইড করেছিল এবং প্রোভাইড করে করে সে একদম পুরো হয় না যে ক্লান্ত হয়ে গেছে, টায়ার্ড হয়ে গেছে, এত প্রোভাইড করেছিল, সেই ব্যক্তি তাকে দিয়েছে ফার্স্ট লাস্ট কার্ড। দেখো হ্যাঁ না, এইরকম অবস্থা। একটা কোনো বড় মাপের কার্মিক সার্কেল এন্ড হলো তোমার প্রিয় মানুষটি। তুমি যদি ড্রিম দেখো ফ্রেন্ড, যে তুমি হয়তো কোনো ট্রেনে যাতায়াত করছো, কোনো বাসে যাতায়াত করছো, কি কোনো যানবাহন বিশেষ করে যাতায়াত করছো, কিংবা হচ্ছে তুমি দেখছো তোমার প্রিয় মানুষটি স্যাড হয়ে একা একা কোথাও খোলা জায়গায় ঘুরে বেড়াচ্ছে, কি সেও যাতায়াত করছে, হ্যাঁ না, কোনো জলাশয়ের ধারে সে আছে, এরকম যদি ড্রিম তুমি দেখো, তো সেক্ষেত্রে হতে পারে যে তোমার কাছে হয়তো সে মেসেজ দিচ্ছে, তার হয়তো সোল কোনোভাবে মেসেজ দিচ্ছে, না হলে তোমার প্রিয় মানুষটির সঙ্গে হয়তো রিসেন্ট কিছু দিন ধরে এই ধরনের ড্রিম কিন্তু তার এসেছিল। এই যে কার্মিক সার্কেল একটা এন্ড যে একটা দেখাচ্ছে, তাকে কিন্তু ইউনিভার্স অবশ্যই ড্রিমের মাধ্যমে বা কোনো না কোনো ঘটনার মাধ্যমে তাকে বোঝানো হয়েছিল এবং তোমার প্রিয় মানুষটি একটা কার্মিক সার্কেল থেকে বেরিয়ে আসছে, দ্রুত কিন্তু বেরিয়ে আসছে। হতে পারে এই যে 5 ভাই পোর্টালে তো একটা ভালো মাপের এই কার্মিকের এন্ডিং একটা ব্যাপার আছে না ফ্রেন্ড, তো সেই তোমার প্রিয় মানুষটির জীবনেও একটা কার্মিক সার্কেল এন্ড হতে চলেছে বা এন্ড হয়ে গেছে এবং সেইটাকে সে হিল করে তারপর তোমার কাছে ফিরবে, একটা মারাত্মকভাবে তোমার কাছে ফিরবে। এই মুহূর্তে কিন্তু তোমাকে নিয়ে, সম্পর্ক নিয়ে সেরকম কিছু ভাবনা নেই। সে দেখছে, নিজের উপরে দেখছে বা সোল সার্চ করছে, জীবনের ঘটনাবলীগুলোর উপর দেখছে যে আমার সম্পর্কে, মানে বিশেষ করে আমার লাইফে কে আমাকে ভালোবাসে, যার সঙ্গে আমার ভিক্টরি করতেই হবে এবং সে সেই জন্য সেই সার্কেল, মানে সেই জন্য সে কিন্তু লজিক্যাল মাইন্ড দিয়ে ভাবনা চিন্তা করছে, কিন্তু তোমাকে নিয়ে এই মুহূর্তে তার কোনো ভাবনা নেই, ভাবনা কিছুই নেই। সত্যি কথা বলতে ভাবনা কিছুই নেই। আমি যেটা দেখতে পাচ্ছি, সে কেবলমাত্র সেই জিনিসগুলো নিয়ে ভেবে যাচ্ছে যেগুলো তার লাইফে করণীয়, মানে ফ্যামিলির কাছ থেকে যে একটা কার্মিক সার্কেল এন্ড হয়েছে তাকে, এবং সঙ্গে সে কে অ্যাকচুয়ালি তাকে ভালোবাসে সে হয়তো আজও বুঝতে পারেনি, সেটা সে দেখছে, তারপর হয়তো সে অ্যাকশান কিছু নিতে পারে। এই রকম একটা অবস্থায় তোমার জন্য এটা একটা ভালো খবর ফ্রেন্ড, একটা কার্মিক কোনো রিলেশনশিপ বা কার্মিক কোনো সার্কেল তোমার প্রিয় মানুষটির এন্ড হচ্ছে। কার্মিক এন্ড হলেই তো চাপ কমবে এবং কার্মিক যত কমবে তত তোমাদের সম্পর্ক কিন্তু নিউ বিগিনিং একটা আসবে। আমি দেখব ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে আজকে কি চলছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার মন মস্তিষ্কে আজ সকাল সকাল কি চলছে। তুমি স্টক হয়ে গেছো ফ্রেন্ড, একটা জায়গায় এসে স্টক হয়ে গেছো, তোমার কাছে কোনো সিদ্ধান্ত নেই, তুমি কিছু সিদ্ধান্তও না নিতে পারছো, না তুমি কোথাও কারোর কাছে যাচ্ছ বা কোনো ব্যক্তির কাছে তুমি থাকছো, মানে রিলেশনশিপ নিয়ে কিছুই নেই, কেবল তুমি চিন্তা ভাবনাই করে যাচ্ছ আর টেনশান করে যাচ্ছ এবং তুমি প্রচুর ভালোবাসো এই মানুষটাকে, প্রচুর ভালোবাসা দিয়েও ছিলে, লাভ, কেয়ার, মানি, টাইম সব কিছু তুমি দিয়েছিলে, তা সত্ত্বেও হয়তো অনেক চাপ বা তোমাদের সম্পর্কের মাঝে ফ্যামিলি এনার্জির জন্যই হয়তো তোমাদের সম্পর্কে অনেকটা ডিস্টেন্স হয়ে গিয়েছিল। সেই ফ্যামিলি এনার্জিতে কারোর সঙ্গে একটা সার্কেল ছিল কার্মিক, যার জন্য তোমার প্রিয় মানুষের সেইখানে চিপকে ছিল, সেই কার্মিক সার্কেল এন্ড হলো এবং সে কিন্তু তোমাকে এই যে দেখছে না ফ্রেন্ড, যে দেখছে যে কি অ্যাকচুয়ালি আমাকে ভালোবাসে, তার সঙ্গে সে ভিক্টরি চায়, সে তার সঙ্গে ভিক্টরিটা করবে, কিন্তু সে এখন কোনো সিদ্ধান্ত নিচ্ছে না। কারণ কি, এই রকম জায়গায় মানুষ থাকলে আর এই রকম একটা ডিপ ডাউনে থাকলে সে কি করে সিদ্ধান্ত নেবে। তুমি যে ভালোবেসেছিলে, ভালোবাসো, সেটা তার মাথায় কিন্তু আছে, তুমি হচ্ছে ফিউচার নিয়ে কিছু সিদ্ধান্ত নিতে পারছো না এবং তুমি এই মানুষটাকে প্রচুর ভালোবাসো, নিজেকে হেলদি বাউন্ডারি সেট করে রেখেছ, প্রচুরভাবে তুমি যে প্রেম ভালোবাসা দিয়েছিলে এই মানুষটা সেই যোগ্য সম্মান তোমাকে দেয়নি, তার জন্য তুমি প্রচুর কষ্ট পাও এবং তুমি অপেক্ষা করছো ওই মানুষটার জন্য, অপেক্ষা করছো এবং নিজেকে ভালো রাখার চেষ্টা করছো, সব সময়ের জন্য নিজেকে ভালো রাখার চেষ্টা করছো, প্রচুর পেন পেয়েছো এই মানুষটার কাছ থেকে এবং নিজের সোল সার্চ করছো এখন, যে নিজেকে কি করে স্ট্রং করা যায়, ভালো রাখা যায়। একাধিক ব্লকেজ রয়েছে তোমাদের সম্পর্কে, সেগুলোকে রিমুভ করতে চাও
তুমি চাও জাস্টিস হোক তোমাদের সম্পর্কে। দুটো কোনো সিচুয়েশান বা দুটো কোনো হয়তো পথ রয়েছে যে তুমি এমন একটি মোড়ে এসে হাজির হয়ে গেছো যে যাবে কোন দিকে খুঁজে পাচ্ছ না। এবং থার্ড পার্টি আছে ফ্যামিলি, অবশ্যই তুমিও জানো ফ্যামিলি থার্ড পার্টি আছে তোমার প্রিয় মানুষটির সঙ্গে। সেই থার্ড পার্টি যে ফ্যামিলির একজন ছিল, 1-2 হতেই পারে ফ্রেন্ড, সেই যে ছিল বিশেষ করে এক ব্যক্তি তুমি ধরে নাও, তার সঙ্গে যে কার্মিক একটা রিলেশন ছিল না, সেই কার্মিক সার্কেল এন্ড হচ্ছে, সেটা যে ফ্যামিলি, সেটা তুমিও জানো। ফাইটিং, মনে মস্তিষ্কে প্রচুর ফাইটিং আছে তোমার, মানে প্রচুর রাগ অভিমান, অনেক কিছু বিষয় নিয়ে তুমি এখনও পর্যন্ত খুব দুশ্চিন্তায় থাকো। তুমি অর্থনীতি নিয়ে একটু চিন্তা ভাবনা করছো যাতে তোমার লাইফটাকে ভালো রাখা যায়, এবং তুমি ফিউচার নিয়ে লজিক্যাল মাইন্ড ব্যবহার করছো। তোমার প্রিয় মানুষটিও ভাবছে। দুটো পরিস্থিতি নিয়ে তুমি অবশ্যই এখন পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারছো না। তুমি চাও সম্পর্কের শুরু হোক, এই মানুষটা ফিরুক আমার কাছে, এবং যে কোনো উপায়ে সম্পর্কের শুরু হয়ে যাক। আর তোমার অপেক্ষা মানে আর হচ্ছে না, তুমি দীর্ঘ সময় হয়তো অপেক্ষা করছো এই মানুষটার জন্য, এমন হতে পারে। বা এই পরিবারের ঝামেলার জন্য হতে পারে, তোমরা বিবাহিত, তোমরা হাজব্যান্ড ওয়াইফ, তোমাদের পরিবারের ঝামেলার জন্য তুমি হয়তো ডিস্ট্যান্সে আছো এখন। বা এমনও হতে পারে তোমার প্রিয় মানুষটি পরিবারের এই যে যার সঙ্গে যে একটা কার্মিক সম্পর্ক আছে না ফ্রেন্ড, সেই ব্যক্তির পরামর্শে অন্য কাউকে নিয়ে হয়তো চলে গিয়েছিল সংসার করতে, বা সেই তাকে নিয়ে বিয়ে করে নিয়েছে। সেই যে ব্যক্তি কার্মিক, সেই কার্মিকের সঙ্গে কিন্তু এই কার্মিক সার্কেল এন্ড হচ্ছে। বা ফ্যামিলির কোনো ব্যক্তি যেখানে হচ্ছে তোমাদের সম্পর্কের মাঝে প্রচুরভাবে ইন্টারফেয়ার করতো, সেই ব্যক্তি যে কার্মিক, সেই কার্মিক সার্কেল এন্ড হচ্ছে। এরকম হতে পারে। ফ্যামিলি এনার্জি সবথেকে বেশি, যারা বিবাহিত তোমাদেরকে সবথেকে বেশি এটা কিন্তু রেজোনেট করবে। আর সবথেকে বেশি যারা লাভ রিলেশনশিপের মধ্যে ফ্যামিলি ইনভলভ হয়ে গেছে, সেক্ষেত্রেও তোমাদের কিন্তু রিডিং সবথেকে বেশি রেজোনেট করবে। কার্মিক একটা সার্কেল এন্ড হচ্ছে। যে মানুষটাকে নিয়ে প্রচুর মাতামাতি করতো তোমার প্রিয় মানুষটি, সে তার আসল চেহারা দেখিয়ে দিয়েছে, আর তোমার প্রিয় মানুষটির অকাতও দেখিয়ে দিয়েছে। এই অবস্থা। আমি দেখব ফ্রেন্ড তোমার এই মুহূর্তে কি করা উচিত। তোমাকে বলা হচ্ছে তোমার জন্য ভিক্টরি আসছে ফ্রেন্ড। একাধিক যে ব্লকেজ নিয়ে তুমি চিন্তা ভাবনা করছো, সেগুলো নিয়ে ভাবার দরকার নেই। এই প্রিয় মানুষটি তোমার যে ব্লকেজ বানিয়ে দিয়ে গেছে, সে নিজে এসে সেগুলো রিমুভ করবে, কারণ সে ভিক্টরি একটা দেবে এসে। আমি তার দিকটা আরও দেখব। তুমি আইসোলেট হয়ে আছো সেই ব্লকেজগুলোকে ভেবে। এই জন্য তো তুমি কোনো সিদ্ধান্ত নিতে পারছো না, কোথাও তুমি যেতে পারছো, কারণ একাধিক ব্লকেজ হওয়ার জন্য তুমি আইসোলেট হয়ে গেছে তোমার মন। সেই জন্য তুমি স্যাড অ্যালোন একটা ফিল করছো। তোমাকে বলা হচ্ছে এই জায়গা থেকে নিজেকে বের করো, পজিটিভ থাকো। তোমার ডেস্টিনিতে মানুষটা থাকলেও রিটার্ন করবে। আর ইউনিভার্স সেই জন্য তো তোমার যোগ্য বানানোর জন্য তোমার সম্পর্কের মাঝে যে সকল কার্মিক সার্কেল আছে সেগুলোকে এন্ড করার আপ্রাণ চেষ্টা করছে ইউনিভার্স। এই যে কার্মিক সার্কেল একটা এন্ড করছে, সেটা তোমার জন্য, হ্যাঁ না? তুমি পজিটিভ থাকো, ইউনিভার্সকে প্রার্থনা করো, এবং সবসময়ের জন্য সহায় থাকো। যে ইউনিভার্স সবসময়ের জন্য তোমার ভালোই চায়, কোনো সময় খারাপ চায় না। সব কিছু দেখা যায় না, তাই না ফ্রেন্ড? আমি দেখব তোমার প্রিয় মানুষটি কতদিনের মধ্যে অ্যাকশান নিতে পারে। অ্যাকশান কতদিনের মধ্যে নিতে পারে। সে অ্যাকশান নেবে সেটা অবশ্যই একটা পজিটিভ অ্যাকশান নেবে, কিন্তু ফ্রেন্ড সে অ্যাকশান এই মুহূর্তে খুঁজে পাচ্ছে না কি করবে। সে যেটা নেবে না সেটা অবশ্যই তোমাদের সম্পর্কে সাকসেসের একটা হবে, যেটা এমন একটি নেবে যেটাতে তুমিও খুশি হয়ে যাবে, হ্যাঁ না? একটা খুশির মহল চলে আসবে এই মানুষটা যখন অ্যাকশান নেবে। কিন্তু বর্তমান অ্যাকশান তার মাথায় নেই এখন। সে এখন এই অবস্থায় আছে। তুমি যে অবস্থায় আছো তোমার থেকে আরও হাল খারাপ, কারণ এই যে 10 অফ সোর্স ফার্স্ট কার্ড, এই অবস্থায় তোমার প্রিয় মানুষটি আছে। এই মুহূর্তে তার কোনো অ্যাকশান নেই, কোনো ভাবনা নেই, কিন্তু যখন আসবে ফ্রেন্ড, তো সে কিন্তু একটা খুশির মহল নিয়ে তোমার কাছে ফিরবে, এটুকু তুমি শিওর থাকো। এবার আমি দেখব ফ্রেন্ড যে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে এই রিডিংয়ে। কোন কোন রাশি? বারোটাই চলে এসেছে ফ্রেন্ড একটা কার্ডে, দ্য সান। এখানে সবগুলো রাশি কিন্তু আছে ফ্রেন্ড। তাও আমি দেখে নেব যে কোনটা বেশি। ওয়াটার সব থেকে বেশি কিন্তু হাইলাইট করতে পারে। ওয়াটার, ফায়ার, ফার্স্ট কার্ডেই 12টা চলে এসছে ফ্রেন্ড। আর সব থেকে বেশি ওয়াটারে থাকবে। ওয়াটারে ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক,
ফায়ারে এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। আর এয়ারে জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। আর্থে টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এইগুলোতে সব থেকে বেশি থাকবে ফায়ারে, ওয়াটারে সবথেকে বেশি রেজোনেট করবে ফ্রেন্ড। এবং বাকিগুলো অবশ্যই আসছে, কিন্তু সবথেকে বেশি এইগুলোতে রেজোনেট করবে। এবং এগুলো তোমার হতে পারে বা তোমার প্রিয় মানুষটির হতে পারে, হ্যাঁ না ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।